Hello everyone. This is the continuation lecture of uh, 13. Uh, আমরা আমাদের 13th এর প্রথমের লেকচারে আইসিটি লিকুইডিটিজ এর কিছু লিকুইডিটিস কভার করেছিলাম, যেটার মধ্যে আমাদের সেশন বেসড লিকুইডিটিস ছিল, ফ্যান্টম লিকুইডিটিস ছিল, ইকুয়াল হাই ইকুয়াল লোস ছিল। তো আজকের লেকচারে আমরা তারই কন্টিনিউয়েশন করব, অ্যান্ড নেক্সট আরো কিছু যে লিকুইডিটিস এর টার্মিনোলজিস রয়েছে সেগুলো আমরা আজকের লেকচারে কভার করব। So today we will start with LRLR and HRLR. So what is LRLR and what is HRLR? LRLR means low resistance low resistance liquidity run, and this is LRLR, and HRLR means high resistance liquidity run. HRLR. Now we will go into the depth of LRLR and HRLR. হ্যাঁ? তো LRLR and HRLR টা কি? ফার্স্ট একটা স্টার মার্ক বা একটা নোট লিখে রাখবে যে হেল্প ইন এসএমটি। এটা এসএমটি তে আমাদের হেল্প করবে। এসএমটি মিন্স স্মার্ট মানি ডাইভারজেন্স। ওকে, উই উইল নো অ্যাবাউট দিস ইন ফিউচার। আমরা এটা সম্বন্ধে ফিউচারে ডিসকাস করব। So the today's topic is about the next liquidity concepts. তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে এলআরএলআর এন্ড এইচআরএলআর। এন্ড নাও আমরা এলআরএলআর এবং এইচআরএলআর টাকে ডায়াগ্রামেটিক্যালি জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করবো। ওকে, so the first thing is এলআরএলআর এন্ড এইচআরএলআর। সাপোজ মার্কেট আগের সুইং এর লিকুইডিটিস যদি গ্র্যাব না করে নিচের দিকে পড়ে এরকম ভাবে, এর এই লেভেলটাতে তো আমার লিকুইডিটিস আছে, আমার এই লেভেলটাতে তো লিকুইডিটিস আছে, লাইক মার্কেট এই লেভেলের লিকুইডিটিস কে মার্কেট গ্র্যাব না করে, মার্কেট এই লেভেল লিকুইডিটিস কে গ্র্যাব না করে যদি না নিয়েই যদি মার্কেট নিচের দিকে পড়ে যায়, তাহলে এইটাকে আমরা বলি এলআরএলআর। ওকে, এটা আবার উল্টো ভাবেও সম্ভব, লাইক মার্কেট তার আগে লিকুইডিটিস গ্র্যাব না করে ওপর দিকে এরকম ভাবে উঠে গেল। So this is also LRLR. This is also LRLR. Okay. And HRLR টা কি? HRLR টা কি? মার্কেট যদি তার আগের সুইং এ যদি লিকুইডিটিস কে গ্র্যাব করে যদি নিচের দিকে নামে, অথবা মার্কেট যদি তার আগের সুইং এর লিকুইডিটি কে গ্র্যাব করে যদি ওপর দিকে ওঠে, তাহলে এখানে তৈরি হয় এইচআরএলআর। এই যে আমি একটা
স্ল্যান্ট রিজন আমি বা স্ল্যান্ট লাইন আমি ড্র করছি, এটাকে বলা হয় HRLR, and this is LRLR. Okay, now this is a simple diagrammatic representation of LRLR and HRLR. অ্যান্ড এটা সম্বন্ধে আমি যে সব থেকে ইম্পর্টেন্ট কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে ফার্স্ট নোট যে হায়ার টাইম ফ্রেম হায়ার অ্যাকিউরেসি, টাইম ফ্রেম যত হায়ার হবে এইচআরএলআর এবং অ্যাকিউরেসি তত বেশি হবে। The more you will enter into the higher time frame, the more you will get the accuracy of LRLR and HRLR. Now the question is যে অ্যাকিউরেসি বলতে স্যার কি, LRLR এবং HRLR এর অ্যাকিউরেসি বলতে কি, সেটা এবার আমি সেকেন্ড পয়েন্টটাতে বলছি। নোট নাম্বার 2, we will trade we will trade towards LRLR and opposite to HRLR. We will trade towards LRLR and opposite to HRLR. Now the question is যে স্যার যেখানে আমরা HRLR দেখবো, যেখানেই আমরা LRLR দেখবো, সেখানেই কি আমরা এরকম ট্রেড নেব? মাই অ্যান্সার ইজ নো। আগের আগের 13th লেকচারে আমি বলেছি যে always liquidity concepts and setups will come together to give you the perfect trade. Together একসাথে আসবে, উইথাউট সেট আপ লিকুইডিটি কনসেপ্ট এবং উইথাউট লিকুইডিটি সেট আপ কনসেপ্ট কিন্তু অ্যাপ্লিকেবল নয় আইসিটি তে। এটা আইসিটির ফার্স্ট এন্ড ফরমোস্ট রুল। তো এসএমটি, যখন আমরা এসএমটি নিয়ে কাজ করব, স্মার্ট মানি ট্র্যাপ নিয়ে কাজ করব, তখন আমরা এইচআরএলআর এবং এলআরএলআর কনসেপ্টটাকে একটু ইনডেপথে আমরা অ্যাপ্লিকেবল হতে দেখবো মার্কেটের মধ্যে। নাও আমি যদি সেকেন্ড পয়েন্টটাকে একটু ইলাবোরেটলি এই মুহূর্তে বলার চেষ্টা করি, সাপোজ ফর এক্সাম্পল in 4 hour time frame, in 4 hour time frame we are watching the market like this. আমরা মার্কেটকে এরকম ভাবে ওয়াচ করছি। সাপোজ ধরো এই জায়গাটাতে আমার তৈরি হচ্ছে কি, প্রথমত এই জায়গাটায় আমার তৈরি হচ্ছে এলআর তৈরি হচ্ছে। and if you and if you focus here you can see here HRLR is forming. So the from the general perception আমি যেটা বললাম যে আমার এই লেভেলে মার্কেটে লিকুইডিটি আছে, অ্যান্ড আমি কি বলেছি সেকেন্ড কনসেপ্টটাতে, যে মার্কেট অপোজিট টু এইচআরএলআর, আমার এখানে এইচআরএলআর তৈরি হচ্ছে, তো মার্কেট এইচআরএলআর এর অপোজিটে যাবে অ্যান্ড এলআরএলআর এর দিকে যাবে। এটা হচ্ছে এইচআরএলআর এর অপোজিটে অ্যান্ড এলআরএলআর এর কিন্তু দিকে, টুয়ার্ডস দ্য এলআরএলআর
অ্যান্ড অপোজিট টু এইচআরএলআর। এরকম ভাবে আমি অনেক এক্সাম্পল কিন্তু মার্কেটের মধ্যে আমি দেখাতে পারি। এরকম আমি অনেক এক্সাম্পল কিন্তু মার্কেটের মধ্যে দেখাতে পারি। ইফ ইউ ওয়ান্ট টু সি, যদি আমি গোল্ড চার্টের যদি 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমি শিফট করি, আই ক্যান গিভ ইউ মোর দ্যান থাউজেন্ডস অফ এক্সাম্পল যেখানে এইচআরএলআর এবং এলআরএলআর ফর্ম হতে আমরা কিন্তু দেখি, থাউজেন্ডস অফ এক্সাম্পল। যেমন ধরো এই জায়গাটাতে আমি রিসেন্ট মার্কেটে যদি বলি, রিসেন্ট মার্কেটে যদি আমি বলে থাকি 4 আওয়ার টাইম ফ্রেমে, ডাউন, আপসুইং, ডাউন, আপসুইং, ওকে। ফর এক্সাম্পল, এখানে ওপর লিকুইডিটি নেয়নি, এটা হচ্ছে তৈরি হচ্ছে এখানে এলআরএলআর, লো রেঞ্জ, লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান, অ্যান্ড এই জায়গাটাতে তৈরি হচ্ছে এইচআরএলআর, হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি রান। এবার মার্কেট এখানের অর্ডার ব্লক থেকে মার্কেট এবার এলআরএলআর দিকে কিন্তু মুভ করছে, এখান থেকে সিম্পলি মুভমেন্ট এবং ডিসপ্লেসমেন্টের সহ, মানে ছোট ছোট ক্যান্ডেল না, এবং ও কোনো সুইং ক্রিয়েট করে না, ডাইরেক্ট মুভমেন্ট একদম। হুম। এবার এখানে এইচআরএলআর এবং এলআরএলআর ছাড়াও এখানে অন্যান্য কনসেপ্টসও রয়েছে, এসএমটির কনসেপ্টও রয়েছে, সেটা আমি পরে আসবো। এসএমটি এখন বললে আমি অল্প বলে দেবো, মাথায় অনেক কনফিউশনস চলে আসবে, সো উই উইল ডিসকাস ইট লেটার। ওকে, বাট এখানে এলআরএলআর এবং এইচআরএলআর হতে দেখছি, এবং 4 আওয়ার টাইম ফ্রেমে একটু বেশি হতে 4 আওয়ার টাইম ফ্রেমে এইচআরএলআর এবং এলআরএলআর কনফার্মেশন হওয়ার অনেক চান্স থাকে। যেমন মার্কেটে এখানে এইচআরএলআর তৈরি হচ্ছে এই জায়গাটাতে। দেখো এইচআরএলআর ফর্ম হওয়ার কারণটা কি, ইফ ইউ আস্ক মি যে এইচআরএলআর হয় কেন, সে এইচআরএলআর হওয়ার মেইন কারণটা হচ্ছে কেন না, আমার রিসেন্ট সুইং আগের সুইং এর লিকুইডিটিকে গ্র্যাব করছে, রিসেন্ট সুইং আমার আগের সুইং এর লিকুইডিটিকে গ্র্যাব করছে, তো আমার নিচে আর কোনো লিকুইডিটি পড়ে নেই। রিসেন্ট সুইং আমার আগের সুইং এর লিকুইডিটিকে গ্র্যাব করছে, তো আমার নিচ দিকে আর কোনো লিকুইডিটি পড়ে নেই। তো পরে মার্কেট নিচে আসার চান্স কি থাকে, কম থাকে, যদি আমার নিচে কোনো ডেলি বায়াস না থাকে, যদি আমার নিচে কোনো লিকুইডিটিস, যদি আমার এক্সটার্নাল লিকুইডিটিস যদি না থেকে থাকে, আমার নিচে আসার চান্স কম। তো আমার এখানে লিকুইডিটি যখন গ্র্যাব হয়ে যাচ্ছে, তখন এখানে ফর্ম হচ্ছে এইচআরএলআর। এইচআরএলআর হওয়া মানেটা কি, আমি কি বললাম যে এগেনস্ট দা অপোজিট টু এইচআরএলআর, এইচআরএলআর এর অপোজিটে মার্কেট যাবে। মার্কেট এখানে সিম্পল একটা অপোজিট, এখানে আমরা মুভমেন্ট কিন্তু দেখতে পাই। We can simply see the upward movement from the HLR point. আর এলআরএলআর হওয়ার কারণটা কি, এলআরএলআর এর দিকে মার্কেট কেন যায়, সাপোজ ফর এক্সাম্পল এখানেও যদি আমি এলআরএলআর যদি ফর্ম হতে দেখি এই জায়গাটাতে, তো এলআরএলআর কি করে না, মার্কেটের যে এই লেভেলে যে লিকুইডিটিস গুলো থাকে, এই লেভেলে আমার যে লিকুইডিটিস গুলো থাকে, এখানে এটা কি করে, এলআরআর কি করে না, আমাদের প্রেজেন্ট যে আমার সুইংটা, আমার আগের সুইং এর লিকুইডিটিস গুলোকে গ্র্যাব করে না, তার আগে কিন্তু যদি নিচে পড়ে যায়, আমার এইখানে সুইং এই লিকুইডিটিস কিন্তু গ্র্যাব করেনি, এখান থেকে কিন্তু নিচের দিকে পড়ে।
দ্যাটস ওয়াই হিউজ অ্যামাউন্ট অফ লিকুইডিটি এই জায়গাটাতে কিন্তু স্টোরড হয়ে থাকে। তো পরে মার্কেট এইচ আর এল আর থেকে এল এর দিকে কিন্তু মুভমেন্ট হয় এবং সেই লিকুইডিটি কিন্তু গ্র্যাব করে এবার রান অন করতে পারে বা ড্র অন করতে পারে। এবার আমি রান অন ড্র অনের ব্যাপারটাতে আসছি, রান অন আর ড্র অন জিনিসটা কি বোঝায়। ঠিক আছে, run on liquidity and draw on liquidity. So first we will discuss the draw on liquidity. এটা আমাদের আহ, আচ্ছা আমরা এলআর পড়লো, ড্র অন এন্ড রান অনটা পড়বো এবারে। জাস্ট এ সেকেন্ড। ড্র অন লিকুইডিটি, run on liquidity. So what is a draw on liquidity and what is run on liquidity? Draw on liquidity মানে হচ্ছে সাপোজ তুমি ধরো মার্কেটের এই লেভেলে কোনো ধরো লিকুইডিটি জমা রয়েছে, ঠিক আছে। সাপোজ ধরো এখানে আমার একটা প্রিভিয়াস সুইং আছে, অনেকদিন আগেকার একটা ওল্ড লো যেটা হয়, ওল্ড লো এর আমার এখানে সুইং আছে। এই জায়গাটাতে আমার সাপোজ ধরো আইডিএম করে করে রেখেছে মার্কেট। তো ওল্ড, এবং আমরা জানি যে ওল্ড সুইং এর কাছে আমার এক্সটার্নাল লিকুইডিটি থাকে। তো মার্কেট কি করে না, মার্কেট যদি এই সুইং এর ওপরে লিকুইডিটি গ্র্যাব করে নিচের দিকে আসে, এটাকে আমরা বলি ড্র অন লিকুইডিটি। ড্র অন লিকুইডিটি। আর রান অন লিকুইডিটি কাকে বলে? মার্কেট যদি তার ধরো এই লেভেলে আমার লিকুইডিটিস রয়েছে, মার্কেট যদি এই লেভেলে লিকুইডিটি গ্র্যাব করার পর নিচের দিকে না নেমে আরো যদি উপর দিকে চলে যায়, এটাকে বলা হয় রান অন লিকুইডিটি। ড্র অন লিকুইডিটি মানে কি, ড্র মানে কি তুলে নেওয়া, লিকুইডিটি তুলে চলে গেল। রান অন মানে কি লিকুইডিটি নিয়ে এগিয়ে গেল। ঠিক আছে, এবার দুটো আমার দেখো আমার মেন উদ্দেশ্য ক্যারেক্টারিস্টিক্স বলা নয়, আমার মেন উদ্দেশ্য ক্যারেক্টারিস্টিক্স এর থ্রু দিয়ে, বৈশিষ্ট্যের থ্রু দিয়ে তার ইউজ কেস গুলোকে বলা। তো এবার আমি ডিওএল এবং আরওএল এর ইউজ কেস গুলোকে বলবো, যে ডিওএল কোথায় ইউজ করা হয় এবং আরওএল কোথায় ইউজ করা হয়। ডিওএল ইউজ করা হয় টিপি হিট করার জন্য, টিপি হিট অ্যান্ড রিভার্স প্ল্যান। টিপি হিট অ্যান্ড রিভার্স প্ল্যান। আর রান অন লিকুইডিটি কোথায় ইউজ করা হয়? কন্টিনিউ মুভমেন্টটাকে, কন্টিনিউ মুভমেন্টটাকে ট্র্যাক করার জন্য। তো ড্রন লিকুইডিটি কোথায় ইউজ করা হচ্ছে? টিপি হিট ইউজ। আমরা যদি জানি যে আমার ওপরের দিকে ওল্ড সুইং রয়েছে এবং এখানে আমার একটা অর্ডার ব্লক রয়েছে, তো মার্কেট অর্ডার ব্লক ট্যাপ করবে এবং ওপরের দিকে আমার এই যে যেটা আমার ডিওএল আছে, ড্রন লিকুইডিটি, এই জায়গাটাতে আমি এখানে আমার টিপি সেট করব আর এবং এখান থেকে আমি এন্ট্রি নেব। তো ড্রন লিকুইডিটি কি করে না, টিপি কে সেট করতে সাহায্য করে, টিপি হিট করাতে সাহায্য করে, আমাদেরকে টার্গেট সেট করতে সাহায্য করে। অ্যান্ড রান অন লিকুইডিটি কি করে, কন্টিনিউ মুভমেন্টটাকে ধরতে সাহায্য করে। ঠিক আছে, কন্টিনিউ মুভমেন্টটাকে ধরতে সাহায্য করে। ওকে, নাও উই উইল
come to the next liquidity, that is BSL and SSL. অ্যাকচুয়ালি এটা বলার কিছু নেই, আমি এতক্ষণ যা বললাম সবকটাই বিএসএল এসএসএল এর মধ্যেই পড়ে। ঠিক আছে, বিএসএল মানেটা কি? বাই সাইড লিকুইডিটি, অ্যান্ড এসএসএল মানেটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি। সো হোয়াট ইজ বাই সাইড লিকুইডিটি? সাপোজ আমি একটা সিম্পল ডায়াগ্রাম ড্র করছি। সো এই পয়েন্ট অ্যান্ড এই পয়েন্ট, এই ওপরের যে সুইং এইগুলোকে বলা হবে বিএসএল, বাই সাইড লিকুইডিটি, এবং নিচের সুইং কে বলা হবে এসএসএল, সেল সাইড লিকুইডিটি। বাই সাইড লিকুইডিটিতে কাদের লিকুইডিটি থাকে? বাই সাইড লিকুইডিটিতে সেলারদের লিকুইডিটি থাকে, এবং এসএসএল বা সেল সাইড লিকুইডিটিতে কিন্তু বায়ারদের লিকুইডিটি থাকে। কেন? সিম্পল, এটাতে জটিল ভাবার কিছু নয়। সেলারদের লিকুইডিটি মানে সেলারদের এই জায়গাটাতে কি থাকে না, স্টপ লস থাকে। সেলার নিচের দিকে এখানে সেল করে। আর সেল সাইড লিকুইডিটি কি থাকে, এখানে বায়ারদের স্টপ লস থাকে, বাই উপর দিকে করে। ঠিক আছে, সো দিস ইজ দ্য বিএসএল এন্ড দিস ইজ দ্য এসএসএল। ওকে, ওকে। Now, my next topic is last topic is engineering liquidity. ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি জিনিসটা একটু বুঝতে হয়তো টাফ লাগবে। এটাকে একটা ডেফিনেশন বলি। এর ফার্স্ট জিনিসটা যেটা, এটা ডেলি টাইম ফ্রেমে ওয়াচ করলে সব থেকে বেশি হেল্পফুল হয়ে থাকে। ডেলি টাইম ফ্রেমে এটাকে ওয়াচ করলে সব থেকে কিন্তু বেশি হেল্পফুল হয়ে থাকে। এটার ডেফিনেশনটা হচ্ছে ফাইন্ডিং আউট liquidity while liquidity is generating is called liquidity engineering. দেখুন জিনিসটা বুঝবেন, ফাইন্ডিং আউট লিকুইডিটি হয় লিকুইডিটি ইজ জেনারেটিং। মার্কেটে যখন লিকুইডিটি তৈরি হচ্ছে, মার্কেটে দেখুন আমরা কি করি, এতক্ষণ পর্যন্ত আমরা কি করছি না, মার্কেটের মধ্যে আগে একটা লিকুইডিটি তৈরি হয়েছিল, অ্যান্ড ধরুন আপনি 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট অথবা 1 ঘন্টা বা 4 ঘন্টা পর সেই লিকুইডিটিটাকে ধরতে পারলাম, সেটা হচ্ছে নর্মাল লিকুইডিটিস এর মধ্যে পড়ে। বাট ইঞ্জিনিয়ারিং লিকুইডিটিটা কি? লিকুইডিটিটা যখন মার্কেটের মধ্যে ফর্ম হচ্ছে, লিকুইডিটি মার্কেটের মধ্যে যখন জেনারেট হচ্ছে, সেই মুহূর্তে সেই লিকুইডিটি ধরাকে বলা হয় লিকুইডিটি ইঞ্জিনিয়ারিং। অ্যান্ড অ্যান্ড দ্যাট liquidity is called engineering liquidity। এবং ওই যে মার্কেটের মধ্যে অনগোয়িং যে লিকুইডিটিটা জেনারেট হলো, ওইটাকেই বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি। এবার আমি একটা এক্সাম্পল, এবার আমি জিনিসটা একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি যে মার্কেটের মধ্যে ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি জেনারেট কিরকম ভাবে হয়ে থাকে, কারণ এটা এক্সাম্পল ছাড়া বোঝাটা খুবই টাফ ব্যাপার। ফার্স্ট যে জিনিসটা বললাম যে আমি ডেলি টাইম ফ্রেমে প্রথমে শিফট করবো, ডেলি টাইম ফ্রেমে কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি ধরাটা প্র্যাকটিস করতে হবে।
যেমন মার্কেট, আমার এখানে যে মার্কেটটি রয়েছে এক্সএ ইউএসডির, এই যে মার্কেটটি রয়েছে, এবং আমি আগের দিন একটা কনসেপ্ট বলেছিলাম, আই থিংক অল্প হলো মনে রয়েছে, এটা সেশনস এর কনসেপ্ট আমি একটা বলেছিলাম। সেশনস, লাক্সারি, তৈরি হচ্ছে না সেশনসটা, এক সেকেন্ড। বাকি সিজনস গুলো কেন দেখাচ্ছে না? ওকে, সো লিভ ইট। আমি যেটা বলা সেটা আমি পেয়ে গেছি অবশ্য। ঠিক আছে, যেটা বলা সেটা আমি পেয়ে গেছি। যেমন মার্কেট কি করে, যে এই যে ধরো এই যে একটা রেঞ্জ এখানে প্লে হচ্ছে, রাইট? আমি রেঞ্জ প্লে পরে আসবো, আমি এখানে এএমডি কনসেপ্ট পরে আসবো, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। মার্কেট এই জায়গাটাতে কনসলিডেট করছে, ইউ ক্যান সি। আমার একটা সেশনের, আমরা আগের দিন পড়েছিলাম সেশনের হাই এবং সেশনের লোতে আমার লিকুইডিটিস থাকে। আমার নিউ ইয়র্ক সেশন এখান থেকে স্টার্ট হয়েছে, মার্কেট এখানে সুইং তৈরি করেছে। আমার বড় বড় সুইংস গুলোকে আমি কনসিডার করি, ছোট সুইংস গুলো কনসিডার ধরে এই মুহূর্তের জন্য আমি করছি না। এবং নিউ ইয়র্ক সেশনে মার্কেট কি করে না, মার্কেট এখানে আমার হাই এবং লো তৈরি করে, এবং এই হাই লো যেটা তৈরি করেছে, মার্কেট আগের যে নিউ ইয়র্ক সেশন যেটা ছিল, মার্কেট আগের যে নিউ ইয়র্ক সেশন ছিল, ওর হাই লো এর মধ্যে তৈরি করেছে। ওকে, ওর হাই লো এর কিন্তু মধ্যে তৈরি করেছে। তো মার্কেট এখানে কিন্তু লিকুইডিটি ইঞ্জিনিয়ার করছে, লিকুইডিটি ফর্ম করছে। আর এই ফর্মিং অবস্থায় কিন্তু আমরা কিন্তু ইজিলি মার্কেটের মধ্যে লিকুইডিটি ধরতে পারি, এবং এইটা তৈরি করছে একটা হাই অ্যাকিউমুলেটিভ এরিয়া। অ্যাকিউমুলেটিভ মানেটা কি? অ্যাকিউমুলেটিভ কথার অর্থ হচ্ছে মার্কেট যে এরিয়ার মধ্যে কনসলিডেট করছে, মার্কেট যে এরিয়ার মধ্যে কনসলিডেট করছে, এইখানে যে লিকুইডিটি তৈরি হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি, ই লিকুইডিটি, ই লিকুইডিটি। কেন ই লিকুইডিটি? কারণ আমি এটা বুঝতে পারছি যে মার্কেট আগে নিউ ইয়র্ক সেশনের পরে নিউ ইয়র্ক সেশনে কি করছে না, হিউজ অ্যামাউন্ট অফ লিকুইডিটি তৈরি করছে, যেটা ইন্টারনাল লিকুইডিটি, যেটা ওয়ান টাইপ অফ ইন্টারনাল লিকুইডিটি, ডেলি টাইম ফ্রেমের মধ্যেও কিন্তু সেটা ওয়ান টাইপ অফ ইন্টারনাল লিকুইডিটি। কারণ এটা আগে নিউ ইয়র্কের না হাই ভেঙেছে না লো ভেঙেছে, বাট আমার ভিতরে ভিতরে কিন্তু সুইংস তৈরি করছে। তো এই সুইংস এর ওপর এবং নিচে কিন্তু আমার লিকুইডিটি স্টোর থাকে। তারপর কি করলো মার্কেট? তারপর মার্কেট এখানে একটা, এর ওপর লিকুইডিটিকে মার্কেট গ্র্যাব করলো। এই ওপর লিকুইডিটি গ্র্যাব করার পর এখান থেকে আমরা একটা ট্রেড নিতে পারতাম নিচের দিকে। আর নিচের দিকে আসার পর যখন নিচে লিকুইডিটি গ্র্যাব করলো, ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি যখন নিচে ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি গ্র্যাব করলো, অ্যাকুমুলেশন, এটা হলো ম্যানিপুলেশন, অ্যান্ড এখান থেকে হিউজ ডিস্ট্রিবিউশন, এখান থেকে একটা হিউজ ডিস্ট্রিবিউশন কিন্তু মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এগুলো আমরা পরে ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি নিয়ে আমরা পরে আরো ডেপথে আসবো।
বাট ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি কথা অর্থ হচ্ছে মার্কেটের মধ্যে অনগোয়িং লিকুইডিটি তৈরি হওয়ার সময় যখন আমি লিকুইডিটিকে ধরতে পারি সেটাকে বলা হয় আমার ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি। ওকে, so I think that is very much clear to you. I think that is very much clear to you. তো আমি একটা ছোট্ট একটা রিভিশন টাইপের একটা করে দিচ্ছি কুইক। যত লিকুইডিটিস আমি পড়িয়েছি, লিকুইড টার্মস আমি পড়িয়েছি সেই কটা। ফার্স্ট আমরা আগের দিন কভার করেছিলাম ইআরএল অ্যান্ড আইআরএল, এক্সটার্নাল লিকুইডিটি এবং ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিস। আমরা কভার করেছিলাম ইকুয়াল হাইস, ইকুয়াল লোস, রিলেটিভ ইকুয়াল হাইস, রিলেটিভ ইকুয়াল লোস। আমরা পড়েছি সেশন বেসড লিকুইডিটি, আমরা পড়েছি ফ্যান্টম লিকুইডিটি, দেন আমরা পড়লাম লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান, হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি রান। Then we have studies run liquidity, run on liquidity. Then previous day low, এগুলো আমরা জানি। previous day low আমরা জানি, previous day high আমরা জানি, previous week low জানি, previous week high জানি, previous month low জানি, previous month high জানি। buy side liquidity পড়লাম, sell side liquidity পড়লাম, and সবার গুরু ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি। আমরা এতগুলো লিকুইডিটি, আইসিটি লিকুইডিটি সম্বন্ধে কিন্তু জেনেছি। নাও দ্য থিং ইজ, স্যার কোন লিকুইডিটি পাওয়ার সব থেকে বেশি? পাওয়ার সিরিজ অফ লিকুইডিটি। স্যার কোন লিকুইডিটির পাওয়ার সব থেকে বেশি? সব থেকে বেশি হচ্ছে ওল্ড হাই, ওল্ড লো লিকুইডিটি। দেন এটার চেয়ে কম পাওয়ার হচ্ছে ইকুয়াল হাইস অ্যান্ড ইকুয়াল লোজ লিকুইডিটি। এটার চেয়ে কম পাওয়ার হচ্ছে ইন্টারনালের যে সুইং হাই অ্যান্ড সুইং লোজ লিকুইডিটিস, তার চেয়ে কম পাওয়ার হয় কিন্তু আমার এফবিজিস। এটা কিন্তু আমাদের মাথায় মনে রাখতে হবে। সব থেকে বেশি হচ্ছে ওল্ড হাই এবং ওল্ড লো। যদি মার্কেট দেখো যে ওল্ড হাই ওল্ড লো লিকুইডিটি গ্র্যাব করছে, সঙ্গে সঙ্গে আমাদের রিভার্সাল প্ল্যান করতে হবে, সঙ্গে সঙ্গে রিভার্সাল প্ল্যান এবং বড় মাপের রিভার্সাল প্ল্যান। যদি ইকুয়াল হাই এবং ইকুয়াল লোজ এর লিকুইডিটি গ্র্যাব করে, তো এটাই রিলেটিভ ইকুয়াল হতে পারে। ওকে, রিলেটিভ ইকুয়াল। এবং এবার দেখো এটার সঙ্গে ইকুয়াল ইকুয়াল এর সঙ্গে তিনটে লিকুইডিটি জড়িত আছে, এটার সঙ্গে তিনটে লিকুইডিটি কিন্তু জড়িত আছে। একটা আরইএল, আরইএইচ, এলআরএলআর, এইচআরএলআর এন্ড নর্মাল ইকুয়াল হাই, নর্মাল ইকুয়াল লস। ঠিক আছে, আরইএল আরইএইচ হতে পারে, অথবা এলআরএলআর এবং এইচআরএলআর যদি আমরা দেখতে পাই, সেখানেও কিন্তু আমরা ইকুয়াল হাই এবং ইকুয়াল লস কিন্তু ওয়ান টাইপ অফ কনসিডার করতে পারি। মানে ও রিলেটেড আর কি। মানে ইকুয়াল হাই তখনই ফর্ম করবে যখন একই লেভেল থেকে পড়বে। মার্কেটটা আবার একই লেভেল পর্যন্ত নাও যেতে পারে। যদি না যায় তখনই তো আমার এলআরএলআর এবং এইচআরএলআর ফর্ম করছে। যদি না যায় তাহলে এলআরএলআর ফর্ম করছে, যদি ক্রস করে চলে যায় তাহলে এইচআরএলআর ফর্ম করছে। ঠিক আছে, তারপর আমরা আসছি ইন্টারনাল যে সুইং হাই এবং সুইং লো লিকুইডিটিস, যেটা আমরা ইঞ্জিনিয়ারিং লিকুইডিটিস দেখতে পেলাম একটু আগে মার্কেটের মধ্যে। তারপর আসছে আমার এফবিজিস। তো এটা হচ্ছে আমার পাওয়ার সিরিজ, মানে কোনটা সব থেকে বেশি পাওয়ারফুল, কোনটার কনফার্মেশন সব থেকে বেশি হাই। মার্কেটের মধ্যে আমি একটা জায়গায় দেখতে পাচ্ছি ওল্ড হাই ওল্ড লো লিকুইডিটি নিয়েছে, একটা যে দেখতে পাচ্ছি মার্কেটের ইকুয়াল ইকুয়াল লোজ লিকুইডিটি নিয়েছে।
এবার ওল্ড হাই নিয়েছে মানেটা কি, যদি আমার ওপর দিকে যদি ওল্ড হাই এবং ওল্ড লো নিয়ে থাকে তাহলে মার্কেটে কিন্তু নিচে পড়ার চান্স বেশি। আমাকে একটা অর্ডার ব্লক দিয়ে কিন্তু সেখান থেকে মার্কেটের মধ্যে পুট সাইডের কিন্তু ট্রেড কিন্তু প্ল্যান করতে হবে। দিস ইজ দ্য হোল কনসেপ্ট অফ লিকুইডিটিস, আইসিড লিকুইডিটিস। এটা একটু রিভিশন করবেন, এটা একটু মার্কেটের মধ্যে ধরার চেষ্টা করবেন। পরের ক্লাসটা আমি এই লিকুইডিটিস গুলোই কিন্তু মার্কেটের মধ্যে একটু ধরা শেখাবো। দেন নেক্সট আমরা যাব ইন্ডুসমেন্ট তার ক্লাসে। ওকে, আই থিঙ্ক দ্যাট ইজ এনাফ ফর টুডে। আমি বেশি বেশি বড় ক্লাস আজকে নিলাম না, কারণ আমাদের আগের ক্লাসে আমাদের লিকুইডিটিস অনেকটা কভার করে নিয়েছি, তো এটা একটু বাকি ছিল, তো এটা আমি আজকের ক্লাসে কভার করলাম। অল্প অল্প করে এগোবো, ধীরে ধীরে এগোবো, কোনো জলদির কোনো বিষয় নেই। ওকে, so I'm stopping this video here. Thank you everyone.